সুপ্রিয় দর্শক, উত্তরে কৃষি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, বর্তমানে আষাঢ় মাস, বর্ষাকাল। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি নদী, যার নাম বুড়িখরা নদী। গতকালকে রাত্রে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে নদীতে পানি অনেক বৃদ্ধি পেয়েছে এবং স্রোত যাচ্ছে নদীতে, আপনারা দেখতে পাচ্ছেন। নদীর মধ্যে খোলামেলা জায়গায় হাঁস আহার করছে। আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো হাঁস, এগুলো দেশি হাঁস, বাড়িতে লালন পালন করে এবং নদীতে ছেড়ে দিয়ে খাদ্য তারা সংগ্রহ করে। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে হাঁসগুলো চরের মধ্যে, নদীর যে চর রয়েছে সেই চরের মধ্য দিয়ে তারা কিন্তু চলাফেরা করছে এবং আহার সংগ্রহ করছে। এই বুড়িখরা নদী অনেক দিনের নদী, সেটা হয়তো অনেক বছর হবে, সেটা সঠিক আমার জানা নেই। কিন্তু এই নদীতে বর্ষাকালে প্রচুর মাছ থাকে এবং প্রচুর হাঁস এলাকার মানুষ ছেড়ে দেয় নদীতে এবং সেই হাঁসগুলো স্বাধীনভাবে তারা আহার গ্রহণ করে, আহার সংগ্রহ করে। সুপ্রিয় দর্শক, বর্ষাকাল, এখন খালে বিলে সব জায়গায় পানির সমারোহ। যত পানি হবে এই নদী এবং খালে বিলে মাছের বৃদ্ধি হবে, মাছের ছড়াছড়ি হবে, বিভিন্ন জায়গায় মানুষ মাছ মারবে। সেই সাথে গৃহপালিত যারা ছোট্ট মোটো করে খামার তৈরি করেছেন, যেমন 20টা হাঁস, 25টা হাঁস বা 50টা হাঁস বা 100 হাঁস, তারা কিন্তু এইভাবে খালে বিলে বা নদীতে ছেড়ে দিয়ে হাঁসগুলো লালন পালন করছে। তো আমাদের এই বুড়িখরা নদীতে দেখতে পাচ্ছেন আপনারা যে হাঁস নিজ গতিতে চলছে, স্রোতের উজান দিকে যাচ্ছে তারা এবং ঠোঁট নাড়িয়ে তারা পানির নিচে আহার সংগ্রহ করার চেষ্টা করছে। আসলে নদীতে খোলামেলা জায়গায় হাঁস পালন করলে হাঁসের রোগবালাই হয় না এবং হাঁস সুস্থ থাকে, কারণ হাঁস অনেক লং জার্নি করতে পারে, স্রোতের মধ্যে কোনো জীবাণু থাকে না, সেই কারণে কিন্তু হাঁসগুলো সবসময় সুস্থ থাকে এবং এগুলো ডিম পাড়া হাঁস, 12 মাসে ডিম দেয়। আপনারা দেখতে পাচ্ছেন তারা চরের মধ্যে দাঁড়িয়ে পাকা নাড়াচাড়া করতেছে, মানে তারা অনেক দূর পথ পাড়ি দিয়েছে, সেই কারণে হয়তো তারা এখন পাকা ঝাড়াঝাড়ি করছে। যেমন মানুষ গোসল করার পর যেমন করে করে তেমন করে। এখানে কিছু পাখি রয়েছে, বক পাখি, তারাও উড়াল দিয়ে নদীতে মাছ সংগ্রহ করছে চরের মধ্যে। সেই সাথে হাঁসও রয়েছে এবং বিভিন্ন পাখি এখানে আহার গ্রহণ করছে। হাঁসগুলো এখন এই যে বক, আপনারা দেখতে পাচ্ছেন যে দলকচুর মধ্যে দুটো বক বসে আছে, মাছ কখন সাড়া দেবে, মাছ দেখলেই তারা খপ করে মাছটাকে ধরে নেবে। এই কারণে কিন্তু তারা সেই দলকচুর মধ্যে বসে একদম নিচুপ মনে আছে কখন মাছ দেখা দেবে তাদেরকে, ঠিক সেই সময়ে কিন্তু তারা মাছটাকে ঠক করে ঠোঁট দিয়ে ধরে ফেলবে। সুপ্রিয় দর্শক, গ্রামে বর্তমানে হাঁস লালন পালন করার বেশ সুবিধা রয়েছে, কারণ খাল বিল সব জায়গায় পানি আর পানি। তারা স্বাধীনভাবে বেরোচ্ছে, স্বাধীনভাবে আহার সংগ্রহ করছে, স্বাধীনভাবে তারা যেখানে সেখানে ঘুরতে পারছে, সেই জন্য কিন্তু আহারের তেমন একটা শর্ট পড়ছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে বক পাখি একটা উড়াল দিল, হাঁসের সাথেই তারাও কিন্তু মাছ সংগ্রহ করছে। মানে হাঁস যখন যায় যে পথ দিয়ে, সেখানে বক থাকে, এই কারণে যে হাঁসের যে দৌড়াদৌড়ি কারণে, চলাফেরার কারণে মাছ কিন্তু সে একটু দৌড়াদৌড়ি করে, তখন কিন্তু তারা সেই মাছটাকে ধরার সুযোগ পায়। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বড় বড় ঘাস লাগিয়েছে অনেকে, যেন পাহাড় ভেঙে না যায়, সেই জন্য এখন হাঁসগুলো রেস্ট নিচ্ছে, অনেকেই আবার আহার সংগ্রহ করার জন্য ছোটাছুটি করছে, দেখতে পাচ্ছেন। আর এই ভরা মৌসুমে বর্ষাকালে আসলে প্রচুর পানি নদীতে রয়েছে। বিশেষ করে বর্ষাকালে আপনারা যারা নদীর পাড়ে আসতে চান বা নদীতে স্রোত দেখতে চান বা বর্ষার নদীর ঢেউ দেখতে চান, আপনারা অবশ্যই না জেনে নদীতে নামবেন না, কারণ যারা সাঁতার জানেন না নদীতে নামা উচিত নয়, কারণ আপনি সাঁতার না জানলে নদীতে নামলে অঘটন ঘটতে পারে, সেই কারণে সাবধানতা অবলম্বন করবেন। এই যে বক পাখি উড়াল দিচ্ছে এবং স্রোতের মধ্যে দলকচু ভেসে যাচ্ছে, বিভিন্ন জায়গায় দলকচু আটক ছিল, সেই দলকচুগুলো স্রোতের নিমিষেই তারা সেদিক দিয়ে চলে যাচ্ছে।
সুপ্রিয় দর্শক, যাদের আপনার আশেপাশে নদী রয়েছে, খাল বিল রয়েছে, আপনারাও কিন্তু এভাবে হাঁস পালন করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই